राम राम बंधुरा नमस्कार। आशा करছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা তোমাদের সবার সামনে আজকে আমি একটি নতুন লেটেস্ট আপডেট সবথেকে আগে নিয়ে আসছি। রেলওয়ে এনটিপিসি ভর্তি 2024। রেলওয়ে এনটিপিসিতে রেলওয়ের ওয়ান অফ দ্য বেস্ট জবগুলি তোমরা পাবে এবং তোমাদের কোয়ালিফিকেশন 12 পাস এবং গ্র্যাজুয়েশন পাস। তোমাদের এখানে কোনো আইটিআই চাওয়া হয় না, কোনো রকম ডিপ্লোমা সার্টিফিকেটও চাওয়া হয় না, শুধুমাত্র 12 পাস এবং গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় তোমরা রেলওয়ে এনটিপিসিতে যেতে পারবে। আর রেলওয়ে এনটিপিসি তোমরা রেলওয়ের একদম ওয়ান অফ দ্য বেস্ট জব, মানে প্রতিটা জবই তোমরা যতগুলো পোস্ট আছে সবই কিন্তু প্রায় অফিস ওয়ার্ক, মানে অফিসে তোমরা জব পেয়ে যাবে। ঠিক আছে, এখানে তোমাদেরকে আমি যেমনভাবে ঠিক রেলওয়ে আরপিএফ ভ্যাকেন্সির আপডেট সবথেকে আগে দিয়েছিলাম এবং রেলওয়ে এলপির ভ্যাকেন্সি আপডেট দিয়েছিলাম, ঠিক সেইভাবেই তোমাদের সামনে সবথেকে আগে আমি কিন্তু এনটিপিসির আপডেটটা নিয়ে আসছি। তোমরা যদি সত্যি রেলওয়ে এনটিপিসিতে ফর্ম অ্যাপ্লাই করার জন্য ইন্টারেস্টেড থেকে থাকো তাহলে আজকে আমি তোমাদেরকে ফর্ম অ্যাপ্লাইয়ের ডেটটাও বলে দেবো। ভিডিওটা তোমরা অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখবে। প্রথমে আমি তোমাদেরকে এই রেলওয়ে এনটিপিসি ভ্যাকেন্সির কয়েকটা জিনিস একটু ক্লিয়ার করে বুঝিয়ে দিই। এখানে তোমাদের যে কোয়ালিফিকেশন আমি যেমন বললাম 12 পাস এবং গ্র্যাজুয়েশন পাস, এখানে তোমাদের বিভিন্ন প্রকার মানে প্রচুর ধরনের কিন্তু পোস্ট থাকে। কিছু পোস্টের জন্য 12 পাস যোগ্যতা চাওয়া হয়, কিছু পোস্টের জন্য গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা চাওয়া হয় এবং তোমাদের যে বয়স সীমা মানে তোমাদের এজ লিমিটটা কিন্তু পোস্ট ওয়াইজ আলাদা আলাদা চাওয়া হয়। তোমাদের যেই সমস্ত পোস্টগুলো 12 পাস যোগ্যতায় থাকে সেগুলোতে বয়স কিন্তু 18 থেকে 30 চাওয়া হয় জেনারেলের ক্ষেত্রে। যারা এসটি/এসসি আছো তোমরা 5 বছরের ছাড় এবং ওবিসিরা তোমরা 3 বছরের ছাড় পেয়ে যাবে। সেম তোমাদের যে গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা থাকে পোস্টগুলো সেগুলোতে তোমাদের জেনারেলদের ক্ষেত্রে বয়স সীমা থাকে 18 থেকে 33। যারা এসটি/এসসি তোমরা 5 বছরের ছাড় এবং ওবিসিরা এখানেও তোমরা কিন্তু 3 বছরের ছাড়টা পেয়ে যাবে। এবার সবথেকে যে বড় বিষয় তোমাদের স্যালারিটা কীরকম থাকে, কারণ তোমরা যে কোনো চাকরি করো সেটা কিন্তু স্যালারির জন্যই করো, তো তোমাদের এই জিনিসটা জানা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো স্যালারিটা আমি তোমাদের একটু বলে দিই। এখানে তোমাদের স্যালারিটাও কিন্তু পোস্ট এবং পোস্টের লেভেল অনুসারে কিন্তু ডিভাইড করা থাকে, মানে আলাদা আলাদা করা থাকে। ঠিক আছে, এখানে তোমাদের যেই সমস্ত পোস্টগুলো থাকে 12 পাস যোগ্যতায় এগুলোতে তোমাদের যে স্যালারি মিনিমাম 19,000 টাকা তোমাদের মিনিমাম কিন্তু স্যালারি থাকে। ঠিক আছে, এটা তোমাদের মিনিমাম। এবার তোমাদের যেই ভ্যাকেন্সিগুলো থাকে গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় এগুলোই তোমাদের আলাদা আলাদা কিন্তু পোস্ট ওয়াইজ স্যালারি থাকে। কিছু পোস্টের ক্ষেত্রে 25,500 টাকা স্যালারি থাকে, কিছু পোস্টের জন্য 29,200 টাকা থাকে এবং কিছু পোস্টের জন্য 35,400 টাকাও কিন্তু স্যালারি থাকে। এগুলো তোমাদের পোস্ট ওয়াইজ কিন্তু স্যালারিটা আমি যেটা বললাম আলাদা আলাদাভাবে কিন্তু ডিভাইড করা থাকে। তো তোমাদেরকে আমি আরেকটা বিষয় বলে রাখি, তোমরা যারা রেলওয়ে এএলপি ভ্যাকেন্সি 2024-এর জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য সেরা বইটি হতে চলেছে চাকসু পাবলিকেশনের। এই বইটির লেটেস্ট প্যাটার্নের উপর ভিত্তি করে তৈরি করা একটি কমপ্লিট গাইড বুক। এই বইটিতে তোমরা একদম বেসিক লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত প্রতিটি এমসিকিউ টাইপের কোশ্চেন এবং তার অ্যান্সার পেয়ে যাবে। সাথে সাথে চাকসু পাবলিকেশনের প্র্যাকটিস সেট পাওয়া যায় রেলওয়ে এলপি এক্সাম 2024-এর, যেটি তোমাদের প্রস্তুতিকে আরও মজবুত করে তুলবে। তোমরা যদি এইগুলি কিনতে চাও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি, চাইলে তোমরা কি একবার চেক আউট করে নিতে পারো। নেক্সট এবার তোমরা দেখে নাও এখানে তোমাদের সিলেকশন প্রসেসটা কীভাবে করানো হয়। আর এই সিলেকশন প্রসেসটাই তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই সিলেকশন প্রসেস সম্বন্ধে যদি তোমাদের সঠিক জ্ঞান ধারণা না থাকে তোমরা ফর্ম অ্যাপ্লাই করো তোমাদের কোনো লাভ হবে না, কারণ তোমরা যদি সিলেকশনের বিষয়ে না জানো তোমরা সিলেকশনটা নিতে পারবে না। তো তোমরা একবার সিলেকশনটা কীভাবে করানো হয় একটু দেখে নাও। তোমাদের এখানে কিন্তু দুইটি এক্সাম হয়, স্টেজ 1 এবং হয় স্টেজ 2। স্টেজ 1-এর এক্সামে তোমাদের কী কী থাকে দেখো, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 40টি কোশ্চেন থাকবে, ম্যাথ থেকে 40টি কোশ্চেন থাকবে এবং জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে 30টি কোশ্চেন থাকবে। টোটাল এখানে তোমাদের কিন্তু 100টা কোশ্চেন হচ্ছে 100 নম্বরে, মানে প্রতিটি কোশ্চেনের জন্য তোমরা এখানে কিন্তু 1 নম্বর করে পাচ্ছ এবং তোমাদের টাইম দেওয়া হচ্ছে 90 মিনিট। 90 মিনিটের মধ্যে তোমাদের এই স্টেজ 1-এর এক্সামটা ক্লিয়ার করতে হবে এবং স্টেজ 1-এ তোমরা যদি ভালোভাবে নাম্বার আনতে পারো তোমাদের সেই মেরিট লিস্ট অনুসারে তোমাদের যদি নাম্বার ভালো আসে, তোমরা যদি মেরিট লিস্টে যদি সিলেকশন পেয়ে যাও তাহলে তোমাদের কিন্তু সেকেন্ড আরেকটা এক্সাম হয় যেটা তোমাদের স্টেজ 2। এই স্টেজ 2টা আসতে গেলে তোমাদেরকে অবশ্যই কিন্তু আগে স্টেজ 1টা ভালোভাবে নাম্বার নিয়ে কিন্তু ক্লিয়ার করতে হবে, তারপরেই তোমরা এই স্টেজ 2তে আসতে পারবে। এবং স্টেজ 2তে তোমাদের যে এক্সাম এখানে কিন্তু সিলেবাস তোমাদের সেম থাকে, শুধুমাত্র কোশ্চেনগুলো চেঞ্জ হয়, মানে তোমাদের যে নাম্বার প্যাটার্ন সেটাই কিন্তু চেঞ্জ হয়। দেখতে পাচ্ছ এখানেও কিন্তু তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকছে কিন্তু কোশ্চেনটা চেঞ্জ হয়ে গেছে, 50টা কোশ্চেন থাকছে। ম্যাথ থেকেও তোমাদের কোশ্চেন থাকবে কিন্তু 35টা কোশ্চেন থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স থেকে 35টা। এখানে তোমরা টোটাল কিন্তু 120টি কোশ্চেন পাবে 120 নম্বরের। এখানেও একটি মানে কোশ্চেনের জন্য 1 নম্বর করে পাবে এবং টাইম থাকছে কিন্তু 120 মিনিট। 120 মিনিটের মধ্যে তোমাদের এই এক্সামটা ক্লিয়ার করতে হবে। আর এই এক্সামে তোমাদের নেগেটিভ মার্কিং থাকছে, নেগেটিভ মার্কিংটা 1/3, এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, এই কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে। দেখো তোমাদের এই দুটি এক্সাম হওয়ার পরেও এমন কিছু পোস্ট আছে যেগুলোর জন্য তোমাদেরকে সিএবিটি টেস্ট দিতে হয়।
সেই দুটি কোন কোন পোস্ট বলে দিচ্ছি দেখো। এক হচ্ছে তোমাদের ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, আরেক হচ্ছে তোমাদের স্টেশন মাস্টার। এই দুটি পোস্টের জন্য যদি তোমরা অ্যাপ্লাই করো, তোমাদেরকে পরীক্ষা দেওয়ার পরেও তোমাদের একটা কিন্তু সিএবিডি টেস্ট দিতে হয়। এবং এমন কিছু পোস্ট আছে, সেই পোস্টগুলোর জন্য তোমাদেরকে কিন্তু এক্সামের পর টাইপিং টেস্ট দিতে হয়। কী কী পোস্ট আমি নামগুলো একবার বলে দিচ্ছি দেখো, যেগুলোতে তোমাদের টাইপিং টেস্ট করানো হয়। থাকছে তোমাদের সিনিয়র ক্লার্ক অ্যাকাউন্ট টাইপিস্ট, সিনিয়র টাইপ কিপার, এছাড়াও থাকছে তোমাদের জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। এই পোস্টগুলির জন্য তোমাদেরকে কিন্তু টাইপিং টেস্ট দিতে হবে। তো তোমরা যারা টাইপিং জানো না, টাইপিং তোমরা এই পোস্টের জন্য অবশ্যই এখন থেকে প্র্যাকটিস করে রাখতে পারো। এবার তোমরা অনেকে বলবো দাদা এমন কিছু পোস্ট আছে যেখানে আমাদেরকে সিএবিডি টেস্ট দিতে হবে না, কোনো টাইপিং দিতে হবে না। আছে, এরকম কিছু পোস্টের আমি তোমাদেরকে উদাহরণস্বরূপ একটু নামটা বলে দিচ্ছি দেখো। থাকছে তোমাদের গুডস গার্ড, কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস, এছাড়াও থাকছে তোমাদের সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এবং থাকছে তোমাদের 10 ক্লার্ক। আরও বিভিন্ন প্রকারের পোস্ট আছে, আমি উদাহরণস্বরূপ কয়েকটা নাম বলে দিলাম। এই পোস্টগুলির জন্য তোমাদেরকে কোনো টাইপিং টেস্ট দিতে হয় না। এবার তোমাদের সবথেকে যে বড় বিষয়, তাহলে তোমাদের ফাইনালি ফর্মটা অ্যাপ্লাই কবে থেকে শুরু হচ্ছে সেই ডেটটা আমাদের বলে দাও। আমি তোমাদেরকে যেমন ঠিকভাবে বলেছিলাম, রেলওয়ে আরপিএফের ভ্যাকেন্সি আসবে এবং তোমাদের রেলওয়ে এলপির ভ্যাকেন্সি আসবে। তোমরা অনেকে অনেক রকম কমেন্টে বলেছিলে টেন্ডার ছাড়াই, অফিসিয়াল নোটিশ ছাড়াই তুমি কীভাবে বলছো। তো এগুলো হচ্ছে একটা এক্সপেক্টেড, মানে একটা সম্ভাবনা হিসেবে বলা থাকে, কারণ এইসব জিনিস না হঠাৎ করে পাবলিশড হয়ে যায় না, ঠিক আছে। আগে ডিপার্টমেন্টালিভাবে এগুলোকে পাবলিশ করা হয়, ডিপার্টমেন্টালিভাবে এগুলোকে আগে ডিসাইড করা হয়। সেইখান থেকে যে আপডেটগুলো আছে আমি সেটাই তোমাদেরকে দিয়ে রাখছি। আমি যেমন বলেছিলাম আরপিএফে তোমাদের ভ্যাকেন্সি আসবে, জানুয়ারি মাসে তোমাদের নোটিশ আসলো, যে অ্যাপ্লাই ডেট আমি সেটাও বলে দিচ্ছি, ফেব্রুয়ারি মাস থেকে তোমাদের অ্যাপ্লাই শুরু হবে। এবং এনটিপিসির যে ভ্যাকেন্সি, এটা কিন্তু তোমরা পেয়ে যাবে ফেব্রুয়ারি 10, ঠিক আছে। ফেব্রুয়ারি 10 তারিখে তোমাদের এনটিপিসির আপডেট চলে আসবে এবং তোমাদের অ্যাপ্লাই ডেটও তোমাদের খুব শীঘ্রই পাবলিশ করা হবে। অ্যাপ্লাই ডেট সম্বন্ধে যেহেতু এখনও কোনো আপডেট আসেনি, আমি তোমাদেরকে এই আপডেটটা দিলাম। ফেব্রুয়ারি মাসের 10 তারিখের মধ্যে এনটিপিসির আপডেট তোমরা পেয়ে যাবে, আমি তোমাদেরকে খুব শীঘ্রই জানিয়ে দেবো। তোমাদের আমি এখন একটাই কথা বলবো, এই যে সিলেবাস বললাম, এই সিলেবাস অনুসারে তোমরা এখন থেকে প্রস্তুতি নিয়ে রাখো, কারণ এই এনটিপিসিতে না তোমাদের জবটা নিয়ে এত সোজা নয়। যেহেতু তোমরা এখানে অনেক ভালো ভালো পোস্ট পাচ্ছ, সেই অনুসারে এখানে কিন্তু তোমাদের কম্পিটিশনটা অনেকই হয়। সেই জন্য বলছি আগে থেকে তোমরা প্রস্তুতি নিয়ে রাখো। অ্যাপ্লাই ডেট আমি তোমাদেরকে খুব শীঘ্রই জানিয়ে দেবো, চিন্তার কোনো কারণে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম লেটেস্ট আপডেটগুলো সব থেকে আগে পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।